আসসালামু আলাইকুম। রেসিপিজ বাই ওয়াসিস মম চ্যানেলে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের ভিডিওটি দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে বাচ্চাদের প্রিয় নিউটেলা বা নসিলা তৈরির রেসিপি শেয়ার করব। আমার রেসিপিটি ফলো করে ঘরেই আপনারা স্বাস্থ্যসম্মতভাবে বাচ্চাদের প্রিয় নিউটেলা তৈরি করতে পারবেন। বানাতে কিন্তু ঝামেলা একেবারেই ইউনিক। এটা তৈরির জন্য এখানে আমি 1 কাপ চীনাবাদাম হালকা একটু তেলে খোসা ছাড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে কাজু বাদামও ব্যবহার করতে পারেন। এতে করে স্বাদের খুব একটা বেশি হেরফেরও হবে না। তবে যে বাদামই ব্যবহার করেন অবশ্যই বাদামটাকে একটু হালকা টেলে নেবেন। বাদামগুলোকে আমি একটা ব্লেন্ডারের জগে নিয়ে নিলাম। এখন এটাকে আমি যতটুকু সম্ভব ব্লেন্ড করে নিব। বাদাম যখন এইরকম ব্লেন্ড হয়ে আসবে আমি অ্যাড করে দিব 2 টেবিল চামচ সয়াবিন তেল। এই পর্যায়ে আপনারা অলিভ অয়েলও ব্যবহার করতে পারবেন। এখন এটাকে আমি আবারও ভালো করে ব্লেন্ড করে নিব। এইরকম স্মুথভাবে আমি বাদামটাকে ব্লেন্ড করে নিয়েছি। এখন এতে আমি অ্যাড করছি 1/2 কাপ চিনি, 1/4 কাপ কোকো পাউডার, 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স এবং 1/4 চা চামচের মতো লবণ। সাথে আমি আরও 1 টেবিল চামচ সয়াবিন তেল অ্যাড করছি। এবারে সব কিছুকে আমি ব্লেন্ড করে নিব। আমার সব কিছু ব্লেন্ড করা হয়ে গিয়েছে। মিক্সারটা একটু টাইট হওয়ায় আমি আরও 2 টেবিল চামচ সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছি। তেলটা কিন্তু এরকম অল্প অল্প করেই মেশাবেন, এতে করে টেক্সচারটা পারফেক্ট আসবে। এখন এটাকে আমি আবারও ভালো মতো ব্লেন্ড করে নিব। আমার সব কিছু খুব ভালো করে ব্লেন্ড করা হয়ে গিয়েছে। কতটা স্মুথভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আমার নিউটেলা রেডি। 1 স্লাইস পাউরুটি আর সাথে এটা হলে একদম সহজ নাস্তা। বাচ্চা থেকে বড় সবাই এটা খুব পছন্দ করে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগে থাকলে প্লিজ একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।